সেটা অবশ্যই হচ্ছে আপনার এফজেড 250 থেকে অনেকটাই ভালো। এফজেড 250 হচ্ছে মূলত আমার দেখা মতে একটা ব্যাকডেটেড বাইক, মানে যেটা ইন্ডিয়ান মার্কেটে অনেক আগেই লঞ্চ হয়েছিল, কিন্তু এই বাইকটা কিন্তু ওখানে ফ্লপ একটা বাইক হিসেবে গণ্য হয় অন্যান্য এফজেডের মতন। তবে ইন্ডিয়ান মার্কেটে কিছু কিছু ফ্লপ বাইক কিন্তু বাংলাদেশের মার্কেটে একটা খুবই হাইপ করার মতন বাইক। বিশেষ করে যদি আমি একটা কথা বলি ছোট করে টপিকের বাইরে, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে মূলত দুইটা বাইক নিয়ে কথা বলবো। বর্তমানে বাংলাদেশের মার্কেটে তো বেশ কিছু হাই সিসি বাইক আসছে, তার মধ্যে পপুলার দুইটা কোম্পানির বাইক অলরেডি চলে আসছে। বিশেষ করে হচ্ছে ইয়ামাহা এবং সুজুকির ক্ষেত্রে হচ্ছে সুজুকি জিক্সার 250 এবং ইয়ামাহার ক্ষেত্রে হচ্ছে ইয়ামাহা এফজেড 250। সুজুকি জিক্সার 250 এবং জিক্সার SF 250 কিন্তু অনেক আগে লঞ্চ করেছে, মানে ইয়ামাহা এফজেড 250 আসার অনেক আগে, কিন্তু ইয়ামাহা এফজেড 250 হচ্ছে রিসেন্টলি লঞ্চ করেছে। সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে মোটামুটি আজকে একটু কথাবার্তা বলবো, যে এই দুইটা বাইকের মধ্যে আসলে কোনটা বেটার হবে কোন দিক থেকে, ঠিক আছে, বা কার জন্য কোনটা প্রেফারেবল, এই বিষয় নিয়ে আমি হচ্ছে জাস্ট একটা ধারণা দিব, যাতে করে আপনারা যারা এই বাইকগুলো পারচেস করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যেন একটু সুবিধা হয়। তো চলেন শুরু করা যাক। শুরু আর করবো কিভাবে, এখানে যে পরিমাণে বাসগুলো যা করতেছে, তো যাই হোক, চলেন শুরু করা যাক। প্রথমে যদি আমি পাওয়ার এবং টর্কের কথা বলি, পাওয়ার এবং টর্কের দিক থেকে কিন্তু সুজুকি জিক্সারটাই এগিয়ে থাকবে, ঠিক যেমনটা হচ্ছে এফজেড 150 সিরিজ যে গাড়িগুলো আছে, মানে এফজেড ভার্সন 3 ভার্সন 4, এই বাইকগুলো যেমন আগে থেকেই হচ্ছে পাওয়ার টর্কের দিক থেকে সুজুকি জিক্সারের যে নতুন ভেরিয়েন্টটা ওইটার থেকে পিছিয়ে আছে, ঠিক সেম টু সেম এখনো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। 250 সিসির মধ্যেও সেম খেলাটা হচ্ছে যে চলতেছে, মানে জিক্সার হচ্ছে পাওয়ার টর্কে এগিয়ে আছে এফজেড 250 তুলনায়। টর্কের যদি হিসাবটা আমি একটু বলি সিম্পলি, সেটা হচ্ছে এফজেড 250 তে দেওয়া হয়েছে 20.1 নিউটন মিটার টর্ক, আর সুজুকি জিক্সারে হচ্ছে দেওয়া হয়েছে 22.2 নিউটন মিটার টর্ক, যেটা হচ্ছে প্রায় এফজেড 250 থেকে 2 নিউটন মিটার বেশি। তো এই ক্ষেত্রে হচ্ছে পাওয়ার টর্কের ক্ষেত্রে কিন্তু সুজুকি জিক্সারটা এগিয়ে থাকবে। তো আপনার যদি পাওয়ার টর্ক বেশি প্রয়োজন হয়, এক্ষেত্রে আপনি অবশ্যই সুজুকি জিক্সারের দিকে যাবেন। এরপরে হচ্ছে আপনার কমফোর্টনেসের ক্ষেত্রে অবশ্যই এফজেড এগিয়ে থাকবে। এফজেড এর বাইক মূলত বাংলাদেশের মার্কেটে পপুলার হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কমফোর্ট এবং ব্রেকিং ব্যালেন্স। এই বিষয়গুলোর কারণে হচ্ছে এফজেড এর বাইক কিন্তু বাংলাদেশের মার্কেটে এখনো চলছে। তা না হলে কিন্তু এফজেড কেনার অন্য কোনো আমি রিজন আসলে দেখি না। এফজেড এর এই যে ভার্সন 2টা এটা এখনো মার্কেটে চলতেছে, মানে 2,37,000 টাকা প্রাইস থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ কিন্তু এই বাইকটা কিনতেছে। এফজেড 250 তে এবং জিক্সার 250 তে দুইটাতেই কিন্তু ব্রেকিং এর ক্ষেত্রে 12 চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। আর পাশাপাশি হচ্ছে এফজেড এর যে ব্রেকিং সিস্টেমটা এটা ঠিক অন্যান্য যে এফজেড সিরিজ আছে সেম টু সেম ব্যবহার করা হয়েছে, মানে সামনে পেছনে যে ডিস্কের সাইজ। কিন্তু অন্য ক্ষেত্রে জিক্সার 250 তে কিন্তু আগের যে জিক্সারের ব্রেকিং সিস্টেমটা ওইটা ব্যবহার করা হয়নি, তুলনামূলক সামনে এবং পিছনে বড় সাইজের ডিস্ক ব্যবহার করা হয়েছে, এবং টায়ার সেকশনে হচ্ছে 150 পিছনে দেওয়া হয়েছে, আর সামনেও 110 সেকশনের টায়ারটা ব্যবহার করা হয়েছে। কিন্তু অন্যদিকে এফজেড 250 তে সামনে 100 এবং পেছনে 140 সেকশনের সেই পুরোনো টায়ারই ব্যবহার করা হয়েছে। তো এফজেড এ তেমন কোনো ব্রেকিং নিয়ে আপডেট আমার মনে হয় না আমি দেখতে পাচ্ছি 250 সিরিজে, শুধুমাত্র ডুয়েল চ্যানেল ABS-টা বাদে। তো জিক্সার 250 কিন্তু এক্ষেত্রে এগিয়ে থাকবে আমার মতে, যেহেতু একটু মোটা চাকা ব্যবহার করা হয়েছে। যাক, ব্রেকিং এর কথা তো গেল, এখন ইঞ্জিনের কথা যদি আমি বলি, ইঞ্জিন মোটামুটি দুইটাতেই হচ্ছে 250 সিসি যেহেতু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সে তুলনায় কিন্তু এফজেড এ হচ্ছে কম পাওয়ারফুল একটা ইঞ্জিন দেওয়া হয়েছে। এফজেড এর খারাপ দিক বললে প্রথমে আসবে যে ভাই এটা পাওয়ার নাই, এটা দৌড়ায় না, এটা ভাগে না, এরকম একটা বিষয়। তবে দুইটাতে হচ্ছে অয়েল কুল ব্যবহার করা হয়েছে। অয়েল কুলের ক্ষেত্রে আমি বলবো যে জিক্সার 250টা এগিয়ে থাকবে, কারণ ওইটাতে যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে সেটা অবশ্যই হচ্ছে আপনার এফজেড 250 থেকে অনেকটাই ভালো। এফজেড 250 হচ্ছে মূলত আমার দেখা মতে একটা ব্যাকডেটেড বাইক, মানে যেটা ইন্ডিয়ান মার্কেটে অনেক আগেই লঞ্চ হয়েছিল, কিন্তু এই বাইকটা কিন্তু ওইখানে ফ্লপ একটা বাইক হিসেবে গণ্য হয় অন্যান্য এফজেড এর মতন। তবে ইন্ডিয়ান মার্কেটে কিছু কিছু ফ্লপ বাইক কিন্তু বাংলাদেশের মার্কেটে একটা খুবই হাইপ করার মতন বাইক। বিশেষ করে যদি আমি একটা কথা বলি ছোট করে টপিকের বাইরে, সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি 4B যে বাইকটা আছে, এই বাইকটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের টোটাল একটা ফ্লপ বাইক, কিন্তু বাংলাদেশের মার্কেটে আসলেই যেন এটার একটা হাইপ থাকে, মানে এটা কেনার জন্য বিশেষ করে যাদের একটু টাকা পয়সা কম একটু পাওয়ারফুল বাইক চায় তাদের জন্য কিন্তু টিভিএস অ্যাপাচি 4B যে বাইকটা আছে সেটা কিন্তু একটা মোস্ট প্রেফারেবল একটা বাইক। তো এক্ষেত্রে বাংলাদেশের হয়তো এফজেড 250 চলতে পারে, কারণ এফজেড এর অন্যান্য বাইকে পাওয়ার তেমন না থাকলেও হচ্ছে চলতেছে। যাই হোক,
লুকসের ক্ষেত্রে যদি আমি বলি লুকস FZ250 লুকসটা অনেকটাই অ্যাগ্রেসিভ একটা লুকস দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো যে FZ250 লুকসের দিক থেকে আমার পার্সোনালি তেমন কোনো কমপ্লেন নেই। তবে জিক্সারের লুক অবশ্যই আগে থেকেই ভালো। এটা আমি আগেও জিক্সার নিয়ে যে ভিডিওটা বানিয়েছি সেটার মধ্যে বলেছি যে জিক্সারের লুক যথেষ্ট পরিমাণে ভালো একটা লুক। লুকের বিষয়টা যার যার পার্সোনাল অপিনিয়ন, কারণ FZ250 অনেকটাই একটা ব্যাকডেটেড বাইক, যেটাতে ইন্ডিকেটর গুলো পর্যন্ত হেলোজেন ব্যবহার করা হয়েছে। আর তবে লাইটিং এর ক্ষেত্রে প্রজেকশন লাইট যেহেতু ব্যবহার করা হয়েছে, এটা একটা ভালো দিক যেটা এমটিতে আগে থেকে আছে। তো লাইটিং এ আপনি আশা করি ভালো একটা সাপোর্ট পাবেন। আর জিক্সারের লাইটিং কিন্তু আগে থেকেই ভালো। তো জিক্সার নিয়ে নতুন করে কিছু বলার নেই। যারা জিক্সার 150 সেগমেন্টে ব্যবহার করে তাদের কাছে লাইট নিয়ে আশা করি তেমন একটা কোনো কমপ্লেন থাকার কথা না। এখন সব কিছু বিবেচনা করা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনি FZ250 নিতে পারেন আর কোন কোন ক্ষেত্রে জিক্সার 250 নিতে পারেন, সেই বিষয়টা আমি বলবো। তো আপনার যদি মূলত কমফোর্ট এবং ব্রেকিং ব্যালেন্সের অনুযায়ী একটা ভালো বাইক প্রয়োজন হয়, এই ক্ষেত্রে আপনি FZ নিতে পারেন। তবে স্পিডিং বা আপনার যদি বেশি পাওয়ার প্রয়োজন হয়, এক্ষেত্রে FZ আপনার জন্য প্রেফারেবল না। তবে FZটা তুলনামূলক কিন্তু এই জিক্সার তুলনায় একটু ওভার প্রাইস বলা চলে, কারণ 4,35,000 টাকায় আপনি 250 সিরিজের একটা বাইক নিচ্ছেন, সেই অনুযায়ী আপনি চিন্তা করবেন যে আপনি R15 বা MT কেন নিচ্ছেন না 5 লাখ টাকা দিয়ে। আর জিক্সার 250 ক্ষেত্রে আপনার যদি একটা পাওয়ারফুল বাইক প্রয়োজন হয়, মোটামুটি ভালো মানে একটা ব্রেকিং সিস্টেম সহ, মাইলেজ আপনার কাছে তেমন কোনো একটা বিষয় না, তো এক্ষেত্রে আপনি সুজুকি জিক্সার নিতে পারেন। আর জিক্সারের কিন্তু ডিজাইন তুলনামূলক অনেকটাই ভালো। তবে ওভারঅল যদি আমি বলি দুইটা বাইকের মধ্যে আমি প্রাইস এবং ফিচারগুলো নিয়ে একটা যদি তফাৎ বলি, এক্ষেত্রে অবশ্যই সুজুকি জিক্সার 250 এবার এগিয়ে থাকবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।